আলহামদুলিল্লাহ, মানে অসাধারণ অসাধারণ। এটা দিয়ে এত মজা করে ভাত খাইছি। ধন্যবাদ ভাবি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি বেশি কিছু রান্না করি নাই। এই যে উস্তা ভাজি, লাউটা দিয়ে দিলাম, লাউটা একটু কষাবো। তো এখন হচ্ছে আমি অর্ডারের জন্য জর্দা সেমাইটা রান্নার জর্দা আর কি, চালের জর্দা যেটা, সেটা তৈরি করতেছি প্রায়। এখন হচ্ছে আমি এই যে কিশমিশ, তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি রেডি করলাম। আজকে কি ডেলিভারি দিলাম বা দিচ্ছি সেটাই দেখাচ্ছি। এখানে আছে, এই তো আমার ডেলিভারি খাবার রেডি। এই যে লাউ চিংড়ি, আজকে হচ্ছে মিষ্টি বানাচ্ছি। আবার হচ্ছে একটা বেবি সুইট, মানে মিষ্টি একটা অর্ডার আছে, তার মধ্যে হচ্ছে বেবি সুইট মিষ্টিটা আপু চাইছে, তো এটা বানাচ্ছি আর কি। আরও কিছু অর্ডার আছে, সাথে জর্দা আছে, তারপরে হচ্ছে মুরগি বোনা, সবজি। তো মিষ্টিটা হচ্ছে আগের দিন বানায় রাখতেছি। অনেক দিন পর আবার মিষ্টি বানানো শুরু করলাম। ইদানিং তেমন আর মিষ্টির তেমন একটা অর্ডার আসে না। আগে তো প্রচুর প্রচুর ডেলিভারি দিয়েছি। এখন হচ্ছে মনে হয় সবাই সচেতন হয়ে গেছে, মিষ্টি কম খায়। অনেক দিন পর বানাচ্ছি আর কি। অনেক দিন পর পর বানালে না মিষ্টিটা একটু ভয়ই লাগে, হয় কি হয় না এরকম একটা কনফিউশনে থাকি। দেখি আল্লাহ যেন ঠিকঠাক সব কিছু করে। মিষ্টি অনেক সেন্সিটিভ জিনিস, একদম একটু 19-20 হইলেই আর হয়, পারফেক্ট হয় না। তো ঠিক আছে, এটা হতে থাকুক। মিষ্টি বানানো কমপ্লিট। মিষ্টিটা মানে দুইটা কালার করছি, একটা একটু হালকা ব্রাউন করছি, আর একটা একটু যে কড়া ব্রাউন আর কি, ডার্ক ব্রাউন। দুইটা কালার করলাম, হয়ে গেছে। এটা এখন রেস্টে থাকুক, পরে ফ্রিজে রেখে দিব। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, নষ্ট হয় নাই। কারণ অনেক দিন পর মিষ্টি বানাইলে একটু ভয় লাগে যে যদি না হয়, এই আর কি। এই যে আজকের ওয়েদারটা ভালোই, সকাল দিকে ভালোই রোদ ছিল, যেহেতু এখন হচ্ছে প্রায় 4টা বাজে আর কি, রোদটা পরে আসছে। আসলে মালয়েশিয়া দেখলাম যে একটা জিনিস এত ভাল লাগে, মানে এত রোদ ওঠে, কড়া রোদ, মানে বাংলাদেশ হইলে হয়তো মানে জীবন বেড়ে যেত। মানে মালয়েশিয়া রোদটা অনেক কড়া, মানে রাস্তায় বের হলে বোঝা যায়, মানে শরীর মানে মনে হয় যেমন মানে জ্বলা যায় এরকম অবস্থা। কিন্তু বাসায় ঘরের ভিতরে মানে একটুও গরম লাগে না, একটুও না। তো মানে যদি একটু কাজ টাজ করি তো তো একটু গরম লাগে, তারপরে অমন একটা গরম লাগে না। আর এমনি কাজ টাজ না করলে তো গরম লাগেই না, ঘামাই না। তো এই জিনিসটা এত ভালো লাগে, এত কড়া রোদ ওঠে। আসলে মেন কথা হচ্ছে যে এখানকার সব বিল্ডিংগুলি দেখেন কত দূরত্ব রেখে রেখে এক একটা বিল্ডিং হয়, চারিদিকে আলো বাতাস, কত মানে মানে ঘিজিবিজি বা পাশাপাশি কোনো বিল্ডিং না থাকে না, অনেক ফাঁকা রেখে কিন্তু একটা বিল্ডিং ওঠে। তো এই কারণে হয়তো গরম লাগে না এত। আজকে তেমন কোনো রান্না বান্না নাই, কারণ ফ্রিজে রান্না করা আছে খাবারের জন্য। আর কিছু রান্না করি নাই, টুকটাক যা আছে ওগুলো তো হয়ে যাবে। তো শুধু অর্ডারে মিষ্টিটা তৈরি করলাম। তো এখন হচ্ছে আমি অর্ডারের জন্য জর্দা সেমাইটা রান্নার জর্দা আর কি, চালের জর্দা যেটা, সেটা তৈরি করতেছি। প্রায় হয়ে গেছে, একটু দমে দিয়ে রাখছিলাম। আর উপরে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুঁড়া দুধ। আপনারা হচ্ছে মাওয়া থাকলে মাওয়া দিবেন, আমার কাছে মাওয়া ছিল না। সুন্দর মতো হয়েছে, নরম হয়েছে। মিষ্টি ঠিক আছে। এখন হচ্ছে আমি এই যে কিশমিশ, মোরব্বা, বাদাম সব একবারে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু দমে রাখবো। ঠান্ডা হলে আবার একদম ঝরঝরা হয়ে যাবে।
আর এলাচগুলো উঠায় উঠায় ফেলাই দিচ্ছি, কারণ পরে এগুলো দাঁতের নিচে লাগলে খারাপ লাগে আর কি। ঠান্ডা হলে একদম সুন্দর শক্ত হয়ে যাবে। এখন হচ্ছে আমি বসাই দিছি সবজি, যেহেতু সবজির অর্ডার আছে সবজি বসাই দিছি। এই সবজিটা তো সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। আর সবজিটা আমিও যখন রান্না করি একটু বেশি করে রান্না করি। রায়ান হচ্ছে রুটি বা পরোটা দিয়ে খেতে না পছন্দ করে। বাস দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি রেডি করলাম। আজকে কি কি ডেলিভারি দিলাম বা দিচ্ছি সেটাই দেখাচ্ছি। এখানে আছে চালের জর্দা, আর এখানে আছে বেবি সুইট, এখানে আছে 3 বক্স সবজি, আর হচ্ছে এখানে হচ্ছে মুরগি ভুনা। এখানে 2টা মুরগি ভুনা, 2টা মুরগি 2 বক্সে দিছি। এই হচ্ছে আমার আজকের ডেলিভারি। তো আমি আর ক্যামেরা অন করতে পারি নাই, কারণ কাজে ব্যস্ততার কারণে আবার ঘরে রান্না টান্না টুকটাক করছি, এই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তো এই হচ্ছে ছোটোখাটো একটা ডেলিভারি আজকে দিলাম। তো যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান তারা আমার পেজে যোগাযোগ করতে পারেন। আমার পেজের নাম রাশিদা দিনলিপি। আপনারা যদি খুঁজে না পান তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো ঠিক আছে, এটা দিয়ে জর্দাটা অনেক মজা হয়েছে, আমি খেয়ে দেখছি, জর্দাটা অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। বেবি সুইটটাও অনেক মজা হয়েছে। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, এটাও অর্ডারের রান্না ছিল। আসলে ওই অল্প একটু করে ভিডিও করে রাখি, তারপর হচ্ছে আপনাদের সাথে একসাথে অ্যাড করে দেই আর কি, একটা ব্লগ বানাই। কারণ ওইভাবে আর ওই মানে সারাদিনে তেমন কিছু করার থাকে না, কেমন কিছু দেখানোর থাকে না, কি আর দেখাবো। তো রান্না বান্না যতটুকুই যে যতটুকুই করি প্রতিদিন একটু একটু ভিডিও করে রাখি, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে যে অর্ডারের রান্নাই ছিল, অর্ডারের রান্নাগুলোই করতেছি। ছোট্ট একটা অর্ডার। লাউটা দিয়ে দিলাম, লাউটা একটু কষাবো।
রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়, এই যে সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। আমি নামানোর কিছুক্ষণ আগে আর কি, যে এটা কি বলেন তো, এটা হচ্ছে শাক বাটা। তো এই শাক বাটাটা দিলে লাউটা এত মজা হয়। আমার হাতে লাউ রান্নাটা কিন্তু যারা যারা নিয়েছে সবাই খুব পছন্দ করছে। আর এই লাউ রান্নাটা কিন্তু ভালোই অর্ডার আসে এখন। আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম, বেশ কিছু টমেটো দিয়ে দিলাম। আর একটু সিদ্ধ হলে বাজে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। খুব সুন্দর হয়েছে লাউটা, চাষটা একটু সিদ্ধ হবে। এই তো আমার ডেলিভারি খাবার রেডি। এই যে লাউ চিংড়ি আর হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে সকাল সকালে আজকে তাড়াতাড়ি এই জন্য উঠছি, যেহেতু দুপুরে ডেলিভারি, তাড়াতাড়ি রান্না করে ফেলছি। এখনই হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব। তো ঠিক আছে, আপনাদের সাথে আবার পরে কথা হবে। তো ভাবি কি জানি পাঠাইছে, বাবা বিস্কিট, ওয়াও, চা দিয়ে খেতে পারবো। আর যেগুলো মনে হয় রায়ানকে দিচ্ছে। আর সাথে হচ্ছে তরকারি, সাথে তরকারি দিচ্ছে ভাবি। কি তরকারি? এই হচ্ছে মাছ, এটা হচ্ছে পাবদা মাছ। ওয়াও, আজকে মজা করে ভাত খাবো। আর এটার মধ্যে কি, এটার মধ্যে হচ্ছে পুঁই শাক। ওয়াও, মজার তরকারি পাঠাইছে ভাবি, আজকে এটাতে ভাত খাবো আলহামদুলিল্লাহ। আজকে এটা দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। গোসল টোসল করে নামাজ টামাজ করে তারপরে ইনশাল্লাহ খাবো। ধন্যবাদ ভাবি এত মজার মাছ দেওয়ার জন্য। এইটা পাবদা মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই বিস্কিটটা সকালবেলা চা দিয়ে খাবো ইনশাল্লাহ। আর এগুলো রায়নের জন্য দিয়েছে। এই তো ভাত খেতে বসছিলাম, খাওয়ার পর মনে হলো যে একটু ক্যামেরাটা অন করি, আমার খাওয়া প্রায় শেষ। আর অল্প ভাত নিব, একটু লাউ নিব। আজকে আমরা কী দিয়ে ভাত খেলাম একটু দেখাই। উস্তা ভাজি করছিলাম, আর এই যে ভাবির মাছটা, ভাবি যে শাক দিছিল একটু রায়নের জন্য রাখছি, আর একটু আমি খাইছি। মাছটা কি বলবো, এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ, মানে অসাধারণ অসাধারণ। এটা দিয়ে এত মজা করে ভাত খাইছি। ধন্যবাদ ভাবি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি বেশি কিছু রান্না করি নাই। এই যে উস্তা ভাজি, ভাবি মাছ দিল, এটা রায়নের জন্য রাখছি, আমরা খাইছি, রায়নের বাবাও খাইলো। আর এই যে আমি লাউ রান্না করছিলাম, চিংড়ি মাছ দিয়ে লাউ, আর এই যে ফ্রিজে ডাল ছিল সেটাও নামাইছি। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু দিয়ে ভাত খেলাম। ভাবির তরকারিটা এত মজা লাগছে আলহামদুলিল্লাহ, আজকে অনেক মজা করে খাইছি। আর সাথে যে বোম্বাই মরিচও নিয়েছিলাম। রায়না বাবা যে বাঙালি দোকানে গেছিলো, তো বোম্বাই মরিচ নিয়ে আসছে, বলছিলাম যে পাইলে নিয়ে এসো। আজকে ভাত খাওয়াটা খুবই মজা হয়েছে। মজা হয়েছে না ভাবির তরকারিটা? অনেক মজা হয়েছে। এটা কি মাছ কি জানি বলে, এই পাবদা মাছটা মানে তাজা ফ্রেশ, তাজা, মানে খুবই ভালো লাগলো। অনেক দিন পর এত সুন্দর বৃষ্টি হয়েছে, আমার এত ভাল লাগতেছে। অনেক দিন পর, রোজার মধ্যে এত জোরে বৃষ্টি হয় নাই, রোজার পরেও হয় নাই, মানে ঝুম বৃষ্টি হচ্ছে আর এত বজ্রপাত হচ্ছে। আল্লাহ, আমি জানলার সামনে আসতে আমার ভয় লাগতেছে। বৃষ্টিটা আমার এত ইচ্ছা করতেছে এই বৃষ্টিতে ভিজতে, কিন্তু যেই বজ্রপাত পড়তেছে, এটা মানে জানলার সামনে আসতেই ভয় লাগতেছে। আর ভিজবো তো দূরের কথা। আর মালয়েশিয়ার বৃষ্টি অনেক মানে খারাপ, ভিজলে সাথে সাথে জ্বর ঠান্ডা চলে আসে। এত ভালো লাগতেছে বৃষ্টিতে দেখতে, অনেক দিন পর এমন বৃষ্টি আসলো। ও বৃষ্টি, অনেক দিন পর এত সুন্দর বৃষ্টি হয়েছে, আমার এত ভালো লাগতেছে। অনেক দিন পর, রোজার মধ্যে এত জোরে বৃষ্টি হয় নাই, রোজার পরেও হয় নাই, মানে ঝুম বৃষ্টি হচ্ছে আর এত বজ্রপাত হচ্ছে। আল্লাহ, আমি জানলার সামনে আসতে আমার ভয় লাগতেছে। বৃষ্টিটা আমার এত ইচ্ছা করতেছে এই বৃষ্টিতে ভিজতে,
কিন্তু যেই বজ্রপাত পড়তেছে এটা মানে জানলার সামনে আসতেই ভয় লাগতেছে, আর ভিজবো তো দূরের কথা। আর মালয়েশিয়ার বৃষ্টি অনেক মানে খারাপ, ভিজলে সাথে সাথে জ্বর ঠান্ডা চলে আসে। এত ভালো লাগতেছে বৃষ্টিতে দেখতে, অনেক দিন পরে এমন বৃষ্টি আসলো।